আজকের এই ভিডিওতে তিনটে টপিক নিয়ে কথা বলবো। সূর্যকুমার যাদব কেকেআরের ক্যাপ্টেন হতে পারে, লিটন দাস অবশেষে মুখ খুলল তার কঠিন সময় নিয়ে, এবং তামিম ইকবাল প্রেসিডেন্ট হলো বিসিবির। এই তিনটে টপিক নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে কথা বলবো সূর্যকুমার যাদবকে নিয়ে। সে কেকেআরের ক্যাপ্টেন হতে পারে, এই খবরটা এখন আসছে। তার কারণটা কি? তার কারণটা সিম্পল। সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করেছে, মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যকুমার যাদবকে আনফলো করেছে। সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে যতগুলো পোস্ট আছে ইনস্টাগ্রামে সব ডিলিট করেছে। তাই এখন রিউমার আসছে যে কেকেআর নাকি সূর্যকুমার যাদবের সাথে কথা বলেছে, কন্ট্যাক্ট করেছে। দেখো, এইটা এখন জাস্ট একটা রিউমার যে সূর্যকুমার যাদব কেকেআরে আসতে পারে। কিন্তু দেখো, সূর্যকুমার যাদব যদি কেকেআরে আসে, নম্বর 4-এ খেলবে। ওপেনিংয়ে তোমার ফিনালেন, ক্যামেরন গ্রিন বা রঘুবংশী, 3 নম্বরে রঘুবংশী বা ক্যামেরন গ্রিন, এবং 4 নম্বরে সূর্যকুমার যাদব বেস্ট হবে কেকেআরের জন্য। কিন্তু ভাই, আমার এখানে একটা প্রশ্ন আছে, সত্যি কি সূর্যকুমার যাদবকে নেওয়াটা ঠিক হবে? কারণ সূর্যকুমার যাদব তার প্রাইম টাইমটা, মেন টাইমটা তার পেরিয়ে গিয়েছে যেটা আমার মনে হয়। আর ওর বয়সও আই থিঙ্ক 38 হবে। সো এই সময়ে কেকেআরের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, আমার মনে হয় এখনও যদি ক্যামেরন গ্রিনকে না দিয়ে কোনোভাবে তোমার হার্দিক পান্ডিয়াকে নেওয়া যায়, ওইটা বেস্ট অপশন হবে সূর্যকুমার যাদবের থেকে। কিন্তু কেকেআর মিডল অর্ডার ব্যাটসম্যান চাইছে, সেটা তোমার হার্দিক পান্ডিয়া হোক কি তোমার ঋষভ পান্থ হোক কি তোমার সূর্যকুমার যাদব হোক। দেখো, হার্দিক পান্ডিয়া টপে রাখবো, দেন তোমার সূর্যকুমার যাদব, দেন তোমার ঋষভ পান্থ। এটা আমার টপ 3। এই তিনজনকে নিয়ে কেকেআরের রিউমার আসছে। আমার মনে হয় বেস্ট অপশন হবে এখনও হার্দিক পান্ডিয়া। তো চলো, এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। আর মুম্বাই ইন্ডিয়ান্স এটা কি চলছে? কিছুদিন আগে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করলো, সব ডিলিট করলো, এক্সেট্রা এক্সেট্রা করলো। দেন তোমার আজকে সূর্যকুমার যাদব এরকম করছে। মানে দেখো, এটা শিওর যে সূর্যকুমার যাদব হোক, হার্দিক পান্ডিয়া হোক, কেউ না কেউ বেরোচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সও থাকবে না, বা তোমার দুজনে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ছেড়ে চলে আসবে। নেক্সট ইয়ার আইপিএল তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে না সূর্যকুমার যাদব না হার্দিক পান্ডিয়া, কাউকে হয়তো আমরা দেখতে পাবো না, বা একজন হলেও অ্যাটলিস্ট বেরোবে, যেটা আবার তো বুঝতে পারছি মুম্বাই ইন্ডিয়ান্সের যা চলছে এখন। এরপরে কথা বলবো লিটন দাসকে নিয়ে। ESPN ক্রিকেট ইনফোর এক সাক্ষাৎকারে লিটন দাস জানিয়েছে ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে বাদ পড়ার পর তার মানসিক অবস্থা ঠিক ছিল না, সে খুব কঠিন সময় পের করেছে। লিটন দাস সবচেয়ে বড় অভিযোগটা করেছে, সেটা হচ্ছে তোমার লিটন দাস বলেছে আমাকে কখনো ওপেনিংয়ে পাঠানো হতো, কখনো নম্বর 4-এ, আবার পরের সিরিজে ওপেনিংয়ে, যেটা এতটা সহজ ছিল না একজন ব্যাটসম্যানের জন্য, এতটা সহজ না। যখন তুমি কোনো সিরিজে ওপেনিং করছো, তারপরে 2 ম্যাচ পর আবার নাম্বার 4-এ ফিরে আবার ওপেনিংয়ে, এটা সহজ না। আর এটা আমি মানতে পারি, লিটন দাসের এই কথাটা আমি মানতে পারি। এক জায়গায় খেলানোটা বেস্ট অপশন হয় একটা ব্যাটসম্যানের জন্য, খুবই ভালো এইটা। এর সাথে লিটন দাস আরও বলেছে 2023-এর ওয়ার্ল্ড কাপে ওই 250 আই থিঙ্ক তোমার ইংল্যান্ডের বিরুদ্ধে মেরেছিল একটা হাফ সেঞ্চুরি, একটা ইন্ডিয়ার সাথে আই থিঙ্ক 66 রান করেছিল। সো এই 2 হাফ সেঞ্চুরির জায়গায় যদি তোমার লিটন দাস সেঞ্চুরি করতো, তাহলে এই সময়টা তো আসতো না। লিটনের মতে সিনিয়র ক্রিকেটার হিসেবে তাকে আরও একটু সমর্থন করা উচিত ছিল, তাকে আরও একটু চান্স দেওয়া উচিত ছিল। এটা লিটনের কথা, এটা আমার না। যাই হোক, লিটন দাস দারুণ একটা কামব্যাক করেছে। ওই নিউজিল্যান্ডের বিরুদ্ধে 75 কি 76 রান করেছিল, দেন তোমার পাকিস্তানের বিরুদ্ধে 126 রান। সো লিটন দাসের কামব্যাকটা দারুণ করেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলেছে লিটন দাস, সে জানিয়েছে টেস্টে অনেক সময় ধরে উইকেট কিপিং করলে তার অ্যাটলিস্ট 40 ওভার রেস্ট চাই, কারণ চোখ এবং শরীর দুটোই অনেক ক্লান্ত হয়ে যায়। তাই উইকেট কিপিং এবং 40 ওভার মাঝে গ্যাপ চাই, তাহলে ওইটা বেস্ট অপশন হয় একজন ব্যাটসম্যানের, একজন উইকেট কিপারের জন্য। এইখানে আমিও লিটন দাসের সাথে একমত। এক তো তুমি 3 ফরম্যাটে খেলছো, ODI, T20I এবং তোমার টেস্ট ম্যাচ, 3টেই খেলছো, 3টেতেই উইকেট কিপিং করছো, তার সাথে তুমি ব্যাটিংও করছো। সো ভাই হ্যাঁ, স্পেশালি টেস্ট ম্যাচে তো তোমার একটু হলেও রেস্ট চাই, কারণ তোমাকে সবসময় বলটা নজর রাখতে হবে। সো চোখ শরীর দুটোই ক্লান্ত হয়ে যায়, এইটা আমি একমত লিটন দাসের সাথে। এখানে এবার কথা আসছে তামিম ইকবাল, সে ভাই বিসিবির প্রেসিডেন্ট হয়েছে। এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই একটা ভালো চয়েস আমি বলবো। তামিম ইকবাল ভিতরের কি হয়েছে আমি সেটা জানি না ভাই, আমি যেটা বলছি সেটা তামিম ইকবালকে দেখে পড়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই একটা ভালো, কারণ ওয়ান অফ দ্য বাংলাদেশের অ্যাটলিস্ট বেস্ট ওপেনার তামিম ইকবাল। সো একজন ক্রিকেটার যদি তোমার প্রেসিডেন্ট হয়, এটা খুবই ভালো হবে তোমার বাংলাদেশ ক্রিকেটের জন্য, যেটা আমার মনে হয়। তো চলো, এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।